তেল মজুদ রেখে কিছু অসাধু ব্যবসায়ীরা তেল বিক্রি করছে, বিভিন্ন লোকজন তেল বিক্রি হচ্ছে। আমাদের সালতাতেই সেদিন ধরা পড়েছে, সালতা নরগন্ধা কোথা জানি একজন তেল বিক্রি করতেছিল চোরাচালানি করে, তাকে ধরেছে। বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। তেলের পাম্পে গেলে যেই ভদ্রলোক একবার তেল নিত দিনে, এখন সে একই পাম্পে গিয়ে 5বার তেল নিচ্ছে। কারণ তারা ভাবছে যে তেলের সংকট। তেলের কোনো সংকট নেই। আমাদের সাশ্রয়ী হতে হবে। আমাদের জ্বালানি খরচে, তেল খরচে, বিদ্যুৎ খরচে আমাদের সাশ্রয়ী হতে হবে, যাতে আমাদের ভবিষ্যতে সমস্যাটা থেকে আমরা রেহাই পাই। সুতরাং আমরা সচেষ্ট আছি যাতে কৃষি খাতে তেলের সরবরাহটা যথেষ্ট থাকে, সেই ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আমরা কিন্তু আমাদের সকলেরই বুঝতে হবে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সেই অবস্থায় বাংলাদেশের কৃষকরা, বাংলাদেশের শ্রমিকরা, বাংলাদেশ আপামর জনতাকে ভালো রাখাটাই, একটা কমফোর্ট জোনে রাখাটাই এখন বর্তমানে সরকারের প্রধান উদ্দেশ্য।